ধুর ধুর ধুর, দেশ একেবারে ক্যালটাবুলাসে ভরে গেছে। কি বলছো কি তুমি? বলবো না? এই যে শুনি বিদেশিরা বলে আমরা নাকি গরিব দেশ, লোকজনের পকেটে নাকি টাকা নেই। সে তো তোমাকে দেখলেই বোঝা যায়। সিরিয়াস কথার মাঝে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তা তুমি কি বলতে চাইছো একটু খোলসা করো তো শুনি। ওরে, টাকা ছাপানোর কাগজের কি অভাব পড়েছে? সরকার বেশি বেশি করে টাকা ছাপাতে পারছে না। আমাদের পাড়ার বদন সারাদিন বসেই থাকে, ওর ছাপাখানায় নাকি কাস্টমার হয়ই না। ওকে যদি বলতো 10 টাকা ছাপো, যত খুশি ছেপে দিত, না করতো। আমরাও বদনাদার থেকে ফ্রিতে 10-12টা করে 10 টাকা নিয়ে আসতাম। দেখলি পাঁচু, ফেন্ডি কত কেজি দরের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছে। ও নাকি বদনার কাছ থেকে মাত্র 10-12টা 10 টাকা নিয়ে আসতো। ওরে, বদনাকে বললে বদনা আমাদের জন্য স্পেশাল ভাবে 500 টাকার নোট ছাপিয়ে দিত রে। জয় গুরু। আরে না না, দেশের সরকার এইভাবে টাকা ছাপায় না গুলটে মামা, টাকা ছাপানোর অন্য নিয়ম আছে। নিয়ম চেঞ্জিং করতে হবে। দেখছে যখন মার্কেটে টাকার শর্ট পড়েছে, তখন আরো বেশি বেশি করে নোট ছাড়তে হবে। ঠিকই বলেছো, এর জন্যই বিদেশিরা এত বড় লোক। ওদের সরকার প্রচুর টাকা ছাপায়। আমি যখন বিদেশে থাকতাম তখন রোজ সকালে পেপারওয়ালা পেপারের সাথে 2টো 500 আর একটা করে 1000 টাকার বান্ডিল ছুঁড়ে দিত, বুঝেছিস? বলছো কি গুলটে মামা? তাহলে আর বলছে কি? সেই টাকাগুলি তুমি কি করলে? কি আবার করব, দেশে ফিরবার সময় ওই দেশের ভিখিরিদের ডোনেট করে এলাম। যে দেশে এত টাকা সে দেশে ভিখিরিও থাকে? রে পাঁচু, বড় লোক ভিখিরি থাকতে পারে না? ওরে ক্যালটাবুলাস, দেশে ভিখিরি থাকবে। এই ঠিক আছে ঠিক আছে, বুঝেছি গুলটে মামা বুঝেছি। তোমার মনে হচ্ছে চা খাওয়ার টাইম হয়ে গেছে, তাই না? এই জন্যই তোকে আমার এত ভালো লাগে পাঁচু। দেখেছিস দেখেছিস তোরা লিডারকে কেমন খেয়াল করে? দেখ দেখ, চলিয়ে আয়। চল রে ভেন্ডি, টাকা থেকে আলোচনাটা ঘোরানো গেছে। আজ কিন্তু বিকেল বেলা দোকান বন্ধ থাকবে গুলটি বাবু। হোয়াট? বন্ধ থাকবে মানে? তুই জানিস চায়ের দোকান একবার খুললে আর বন্ধ করা যায় না, গভর্নমেন্টের নিয়ম। বিকেলে আমার বড় অর্ডার আছে। হোয়াট অর্ডার? কিসের অর্ডার গো নরাদা? তোমরা তো দেখতেছি কোনো খবরই রাখো না পাশু ভাইপো। আমাদের হেড স্যার নুটু বাবু রে সরকার থেকে পুরস্কার দিচ্ছে গো। হোয়াট পুরস্কার? নুটু বাবু যে সারাটা জীবন ছাত্রদের জন্য নিজের জীবন বিলোয়ে দিল, শিক্ষা দীক্ষা দে ছেলে মানুষ করলো, তার জন্য সরকার থেকে ওনারে বছর মহান শিক্ষক সম্মান দেওয়া হতেছে। শুনতেছি নগদ 5,000 টাকা পাবেন। 5,000 টাকা শিক্ষা দিয়েছে বলে? সেই অনুষ্ঠানে আমার এই সাপ্লাই দিতে হবে গো। অনুষ্ঠান ক্যান্সেল করতে হবে মানে? সরকারকে বলতে হবে ভুল লোককে 5,000 টাকা দেওয়া হচ্ছে। আপনি কি বলতে চাইছেন বলেন দিনি গুলটি বাবু। হেডস্যার নটুবাবু সারা জীবন শিক্ষা দিয়েছে। এই যে ঘটনা, কি শিক্ষা দিয়েছে? যে ক্লাস পড়ে 4 বার ফেল মেরেছে। আর ভেন্ডি, সে তো 7-এর ক্লাসে ঢুকতেই পারলো না। এই না 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 না, ঢুকেছি তবে বেরোতে পারিনি। ইস, একেবারে অনশিক্ষিত। তুমি কি? ঘটা, মুখ শান্তিং কর বলে দিচ্ছে। পাঁচু, ঘটন লিডারের শিক্ষা নিয়ে কথা বলছে। তুই জানিস আমি কত লোককে শিক্ষা দিয়েছি? সে তো পুরো গলতপুর জানে। পাঁচু পাঁচু, দেখ নরাও জানে, শুধু এই অনশিক্ষিত ঘটনাটাই জানে না। শোন নরা, তুই যে এই প্রথম আমার হয়ে কথা বললি, তার জন্য আমি খুব হেভি হয়েছি। হেভি হেভি, ও হ্যাপি হ্যাপি, খুশি খুশি। ওরে পাঁচু রে, খুব খুশি হলে ওটাকে হেভি বলে। তালি পরে সরকার থেকে আপনারে কেন পুরস্কার দিচ্ছে না বলেন দিনি গুলটি বাবু। তোরা সবাই মিলে সরকারকে বল। আমি তো আর নিজের মুখে বলতে পারি না। হেড স্যার তো স্কুলে ছাত্রদের পড়ান, আপনি কি করেন যে পুরস্কার পাবেন? কি তুই এর মধ্যেই পাল্টি খেয়ে গেলি নোরা? কেন? হেড স্যার যদি শিক্ষাদান করেন, তবে আমিও আড্ডা দান করি। মা গো মা, আমারই তুলি না মা। আচ্ছা, ওঠ ওঠ, এখানে আর থাকা যাবে না। নোরা আমাকে অপসম্মান করছে। অপসম্মান না, আমি ভাইপরি বলতেছি। আপনি পুরস্কার পেলি আমি এই চায়ের দোকান বন্ধ করে দিয়ে হিমালয় চলে যাব। তোকে আমি হিমালয়তে পাঠাবো, এই তোকে বলে দিলুম। চলিয়ে হয়, কমান কমান।
এই এদের আর কাজ পায় নে, তাই মুড়ি খেয়ে ভুড়ি বাগাতে ছুটিছে হরি বল। আচ্ছা গুলটে মামা, তুমি খামোখাই নরেদার সঙ্গে চ্যালেঞ্জ নিলে। শিক্ষা দীক্ষায় প্রাইজ পেতে হলে তোমাকে মাস্টার হতে হবে। তাহলে ওটা বাদ। ওরে ক্যালটা বুলাস, হেড স্যার ওই শিক্ষা দেওয়ার জন্য প্রাইজ পেলে আমি অন্য কিছুর জন্যও পাবো। আড্ডা দেবার জন্য প্রাইজ দেওয়া হয় না, তাহলে আর কিসের জন্য দেওয়া হয় বল? অনেক কিছুর জন্যই দেওয়া হয়, এই খেলাধুলা, পড়াশোনা। ক্লাসে ফার্স্ট হলে প্রাইজ পাওয়ার বয়স তোমার চলে গেছে গুলটে মামা। ভেন্ডে, মুখ সামলে কথা বল বলে দিচ্ছি। হেড স্যারের বয়স কত? অ্যাক্টিং এর জন্যও দেওয়া হয়। আরে ওটা অ্যাক্টিং অ্যাক্টিং, কিন্তু তার জন্য তো সিনেমা করতে হবে তোমাকে। আরে বললাম তো সব দিক থেকেই বয়স চলে গেছে। ভেন্ডে, আমার বয়স টেনে কথা বলবি না বলে দিচ্ছি। এই শান্তি শান্তি শান্তি, ইয়েস, একটা ব্যাপার মনে পড়লো। হোয়াট ব্যাপার? বলতে মামা, শান্তির জন্য সরকার থেকে প্রাইজ দেয়। শান্তির জন্য? এই যে তুই শান্তি শান্তি বললি, এই শান্তি? হ্যাঁ গো। বলছিস কি? তাহলে তো আমি সারাদিন শান্তি শান্তি বলবো। আরে দূর, শান্তি শান্তি ছড়াতে হবে, শান্তি ছড়াতে হবে। শান্তি কি করে ছড়ায় রে? তোর বাবাও তো শান্তির জল ছড়ায়, প্রাইজ পায় না কেন? কে রে পাঁচু? চেক কর, আমাকে অত সহজে ভুলভাল বোঝানো যায় না। আরে এই দেশে এত অশান্তি, ঝগড়াঝাটি, ওই যুদ্ধ টুদ্ধ বাঁধে, তার মধ্যে যে শান্তি ছড়ায় তাদেরকেই সরকার থেকে প্রাইজ দেয়। এবার মনে পড়েছে, পেপারে পড়েছিলাম যে একজন শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিল। কত লক্ষ টাকাও দেয় জানো। বলছিস কি? লক্ষ টাকা? শুধু শান্তি ছড়ালেই হবে? হ্যাঁ গো, যেখানেই তুমি দেখবে ঝগড়াঝাটি, অশান্তি, সেখানেই তুমি মিল করিয়ে দেবে। আলবাত, এটা কোনো ব্যাপার হলো নাকি? চল, কোথায়? পাড়ার কোথায় কোথায় অশান্তি বেঁধেছে দেখতে হবে না? চালিয়ে আয়, হারি পাপ হারি পাপ। পাঁচু রে, এটা আবার তুই কি জড়ালি? এই চল না, কেসটা ঘুরে যেতে পারে। আমি যা যা প্রশ্ন করব সেগুলো খাতায় লিখে রাখবি, বুঝেছিস? আস্তে আস্তে প্রশ্ন করবে, রানিং লিখতে পারবো না, বানাম ভুল হবে। ক্যালটা বুলাস, এই তুমি কাকে কি প্রশ্ন করবে গোলটে মামা? দেখতে যা। চল, প্রথমে হারাদার বাড়িতে ঢুকি। নমস্কারম নমস্কারম হারাদা। তোর বাবার সমান বয়স, তুই আমারে হারাদা ডাকস? হ্যাঁ, কি মতলবে আইসস? কোনো চান্দা হইব না, আগে কইয়া দিলাম। মানে আমরা সরকারি শান্তি ডিপার্টমেন্টের থেকে এসেছি। কই থেকে? শান্তি শান্তি মানে কুল কুল ডিপার্টমেন্ট। ওই ঝাইদা কাজ তো, অত ইংরেজি বুঝি না। লেখ ঘটন, বলছি হারাদা, আপনার কি কোনো অশান্তি আছে? আছে মানে, অশান্তিতেই তো আছি। মায়াটার এখনো বিয়া দিতে পারতেছি না, বিয়ার বয়স পার হয়ে যেতেছে। মানে গুড সন, মানে ভালো পাত্র পাচ্ছেন না বুঝি? আরে পামু না কেন? তবে টাকা কই? বিয়া যে দিমু, টাকা কই? সোনার ভরি কত হয়েছে জানস? খাওয়া খরচ আছে, এই পোলার বিছানাপত্র, এই সব তো দিতে হইব। টাকা নাই রে, টাকা নাই। ঘটন, লিখে নে, হারাদার অশান্তি টাকা। হারাদা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। কেন, তুই টাকা দিবি না মাইয়ার বিয়া দিবি? হত সারা মানে চল পাচু, আসি হারাদা, গভর্নমেন্টকে জানাচ্ছি, লিখে নিয়েছি। চল রে তোরা। খাইয়া দায়া কাম পায় না, উসবুক। বলছিলাম মাসিমা, ঘরে কোনো অশান্তি আছে? কেন রে হতচ্ছাড়া, খুব ভালো লাগে না লোকের বাড়ির অশান্তির খোঁজ নিতে? নাড়ু, ছাঁটারে নিয়ে আয় তো। গুলটে মামা চলো। মানে গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে আমাদের শান্তি ছড়ানো ডিপার্টমেন্ট, ঘরে ঘরে অশান্তি জানতে বলেছে মাসিমা। তাহলে তোর গভর্নমেন্টকে বল গিয়ে মাসে মাসে 10,000 টাকা করে দিতে, তাহলে সংসারটা বাঁচে। মস্করা করার জায়গা পাও না, ব্যবসা পত্র লাটে উঠেছে, বিক্রি বাট্টা ভোকাট্টা হয়ে গেছে। এই 2 টাকা রোজগার নেই, এর মধ্যে এসেছে ঝামেলা বাঁধাতে। মানে ঠিক আছে লোটেদা, চলে যাচ্ছি। এই কান্তা বুলাস ব্যাপার, কেউই দেখছি শান্তিতে নেই। আরে কাউর হাতেই তো টাকা নেই। টাকা জাতীয় অশান্তি না, অন্য অশান্তি বার করতে হবে, বুঝেছিস? কিভাবে? চল দেখে ঝোলা গোবিন্দর কাছে, ওর তো টাকার অভাব নেই। ঠিক বলেছো, চলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119
মানে কথা তোদের দুঃখের কথা আর কি বলবো রে ভাই। বলুন না ঝোলা ইয়ে মানে মেসমশাই আমাদের ভাই ডাকলেন আর আমাদেরই বলবেন না। মানে কথা সামাল দিতে পারছি না রে, মানে কথা আর সামাল দিতে পারছি না। ঘটন লেখ কি সামাল দিতে পাচ্ছেন না মেসমশাই? পটের শরীর খাওয়ার বহর মানে কথা দিনকে দিন যেভাবে বাড়ছে, মানে কথা আর সামাল দিতে পারছি না। পটেশ্বরী দি তো আপনারই একমাত্র মেয়ে। মানে কথা ওরে একারই তো 50 জনের খোরাকি লাগে, মানে কথা। বলছেন কি? মানে কথা খেতে খেতে ও দোকানের পুঁজিও খেয়ে ফেলেছে। আমার সব টাকা মানে কথা শেষ করে দিচ্ছে ও একা। কি অশান্তিতে আছি আমি, মানে কথা তোদের আর কি বলবো রে ভাই। কোনো চিন্তা করবেন না, লিখে নিয়েছি, দেখছি গভর্নমেন্টকে বলে কি করা যায়। চলুন রে পাঁচু। গভর্নমেন্ট থেকে পটেশ্বরীর খাবার দেবে নাকি? উফ, হাবিয়ে গেছি একেবারে। কটা বাড়ি ভিজিট দিলাম বলতো? 13টা। সবারই তো একই প্রবলেম, টাকা। টাকা থাকলেও অশান্তি, না থাকলেও অশান্তি। না থাকলে বেশি অশান্তি। কোথায়? গুলটা মামার কোনো টাকা নেই, গুলটা মামার তো অশান্তিও নেই। ঘটন, এই লাস্ট টাইম বলছি, মুখ সামলে কথা বল। এই ঠিক আছে শান্তি শান্তি। তবে গুলটে মামা যেটা বোঝা গেল, লোকজন শান্তি পাবে যদি তাদের হাতে টাকা থাকে। ইয়েস, কেউ মেয়ের বিয়ে দেবে, কেউ বাড়ি বানাবে, কেউ ব্যবসা করবে, কেউ জমি কিনবে, কেউ হাঁপানি ট্রিটমেন্ট করবে। হাবলু দাদা বললো হাতে টাকা পেলে বড় করে শ্রাদ্ধ করে ওর বাবার আত্মার শান্তি ঘটাবে। টাকার জন্য আত্মারাও শান্তি পাচ্ছে না, কি ক্যালটাবুলাস ব্যাপার। তোমার আর প্রাইজ পাওয়া হলো না গো গুলটে মামা। হোয়াট? ঘটন তো ঠিক কথাই বলেছে, টাকা ছাড়া শান্তি নেই। টাকা ছড়ালেই শান্তি ছড়বে, ইয়ে না মানে আসবে। আর তোমার কাছে তো টাকা নেই। জোগাড় করতে হবে। মানে ভেরি ইজিক্যালি সোজা, টাকা জোগাড় করতে হবে। কিভাবে? এখানে বসে বসে তো আর টাকা জোগাড় করা যাবে না। ওঠ, চল আমার সঙ্গে কোথায়? টাকা ছাপাতে। কামান কামান। হয়ে গেল রে। কি বলছিস তোরা? হ্যাঁ, কি ছাপবো? টাকা টাকা 500,000-এর নোট মাত্র 1020 করে ছাপালেই হবে প্রথমে, পরে আরো অর্ডার দেবো। এই, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? নকল নোট ছাপাতে চাইছিস? এত বড় সাহস হয়ে গেছে তোদের? আরে নকল নোট না, আসল নোট ছাপতেই বলছি। ছি বদন, তুই নকল নোটও ছাপিস? তবে রে, তোদের সব কটাকে বেঁধে রাখবো। আমাকে বোঝাতে এসেছিস? নাড়া, হাবল, এই হরে, দড়ি আনতো আর দরজাটা বন্ধ কর। আমরা এর মধ্যে নেই বদনদা। এই চলবে ভেন্ডি। চল গতন চল। ইয়ে মানে তুই তাহলে আসল নোট ছাপিস না? ঠিক আছে, যাই তাহলে। যত সব উচ্চেঙ্গড়ি উজবুকের দল কাজের সময় এসে ঝামেলা পাকাচ্ছে। তোমাকে বারবার বলছি, মাথা থেকে এসব বার করো গুলটে মামা। চেকাট, ওই নড়াকে আমি হিমালয় পাঠাবুঙ্গাই পাঠাবুঙ্গা। পাঁচুরে বাড়ি চল, সারাদিন অনেক ধকল গেল। যা তোরা, আমি যখন প্রাইজটা পাবো না তখন ভাগ নিতে আসিস। আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। পাঁচুরে এবার মনে হচ্ছে খুব বড় ঝোলান ঝুলবে। ঠিকই বলেছিস, চল আমরাও বাড়ি যাই এবার। চলো চলো। টাকা জোগাড় আমাকে করতেই হবে। সকাল হলেই ব্যাংকে চলে যাব, 2-3 বস্তা টাকা লোন নিয়ে আসতে হবে। আর একবারে যদি টাকাটা পেয়ে যাই শান্তি পেরাই আমাকে পেতেই হবে। গুলটা আমারে আপাতত কেজি খানেক 500 নোট দে, ঘরে রাখনের জায়গা নাই। দিচ্ছি হারাদা, দিচ্ছি। মেয়ের বিয়ে দিয়ে স্লিপ জমা করে যাবেন, নয়তো পরের বার আর পাবেন না কিন্তু। পেছন থেকে গোবিন্দবাবু, হলদরদা সহ অনেক লোক চিৎকার জুড়েছে। মানে কথা আমার 10 কেজি 1000-এর নোট লাগবে। আমার 5.5 কেজিতেই সংসারে শান্তি আসবে রে। সবাই পাবেন, অশান্তি অনুযায়ী টাকা পেয়ে যাবেন। যার যত বেশি অশান্তি সে তত বেশি করে টাকা পাবেন, কোনো চিন্তা করবেন না। আমার তো পুরোটাই অশান্তি রে গুলটে।
আমাদের এই গলতপুরে সকলের মনে শান্তি ছড়ানোর জন্য শ্রীমান গুলটেকে গলতপুর পৌরসভার পক্ষ থেকে শান্তি শিল্ড পুরস্কারে ভূষিত করা হলো। এ হাততালি! নমস্কারম নমস্কারম নমস্কারম। গুলটে মামা, এই কে 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 তোরা তুমি এখনো ঘুমোচ্ছ? ওদিকে তো বিশাল কেস হয়েছে। কি কেস? গলতপুর ধনলক্ষ্মী ব্যাংকে ডাকাতি হয়েছে। ডাকাতটা ব্যাংক ফাঁকা করে সব টাকা নিয়ে চলে গেছে। বলছিস কি? আমি তো ভেবেছিলাম ব্যাংক থেকে 80 লক্ষ টাকা লোন নেব। বুদ্ধি, ব্যাংক এমনি এমনি তোমাকে টাকা লোন দেবে না। এখন আর এসব কথা বলে কি হবে? ব্যাংকটা পুরো ফাঁকা, ডাকাতগুলো সব টাকা নিয়ে ভেগেছে। ওই ডাকাতগুলোকেই আমার চাই। চালিয়ে আয়। ডাকাতগুলো কোথায় পালাতে পারে বলতো? গুলটে মামা, সবকিছুর একটা লিমিট আছে, কিন্তু মাথা থেকে সব ফালতু চিন্তা বের করো। ব্যাংকের টাকা ডাকাতদের কাছে, দরকার হলে আমি ডাকাতগুলোর কাছ থেকে লোন নেব। জয় গুরু। আরে ডাকাতদের পাবে কোথায়? বলহরি দারোগা যেভাবে ছানবিন শুরু করেছে, সঞ্চিত পুলিশের হেড অফিসেও খবর গেছে। স্পেশাল পুলিশ আসছে ডাকাতদের ধরতে। ডাকাতগুলো আর পালাতে পারবে না এবার। তার আগেই আমি ওদের ধরবো। আরে ধুর, দেখো গিয়ে এতক্ষণ ওই ডাকাতগুলো তেলাকুচোর জঙ্গল পার হয়ে পগার পার হয়ে গেছে। হওয়াচ্ছি পাগুর পার। শোন, আমি ডাকাতগুলিকে ধরতে যাচ্ছি, বুঝেছিস? তোরা বুলটিকে খবরটা দিয়ে দিস। আরে 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 গুলটে মামা, যেও না, শোনো শোনো। সুতলাকেও বলে দিস। যা। বুলটি সুলতাদির কাছে ডাকাত ধরে হিরো হবে। সঙ্গে প্রাইজ পাবারও স্বপ্ন দেখছে। কি জানি কি হয় এবার। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না। চল নরদার দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। ডাকাতগুলোকে যদি একবার পাই, ওদের টাকা আমি বাগাবই। বেশি লোভ করলে এমনই হয়। পুরো ব্যাংক ফাঁকা করতে তোদের কে বলেছিল? কেন? তুই তো তখন বললি, এখন আমার দোষ। আরে ডাকাতগুলো তো একটারও গোপ নেই। এবার তুই করবি? যেভাবে পুলিশ তাড়া করছে, এই টাকার বস্তা নিয়ে নদী পেরোনো যাবে না, ধরা খেয়ে যাবো। এই শোন, টাকার বস্তাটা এখানেই রেখে যা। রাত হলে চুপচাপ এসে নিয়ে যাবো, কেউ টের পাবে না। কি দরকার ছিল এতগুলো টাকা আনার? খামোকা অশান্তিতে পড়লাম। এখানে টাকা পেলেও শান্তি। এই চল চল চল, পুলিশ চলে আসবে, আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে। বস্তাটা এখানেই থাক। ঠিক আছে চল, রাতের বেলা আবার আসবো। টাকা মিল গয়া। পাচুরে, টাকা মিল গয়া, টাকা মিল গয়া। টাকা আছে আমার কাছে, এবার আমি শান্তি ছড়াবো। কার কত টাকা লাগবে বলুন? আসুন আসুন আসুন। কার কত টাকা লাগবে বলুন? আসুন আসুন এই কেস কি রে ভোজা? এই পুলিশে খবর দে, পুলিশে খবর দে। এক্ষুনি তুমি পুলিশের কাছে এই টাকা জমা দাও গুলটে মামা। হোয়াট? এই টাকা আমি পেয়েছি, পুলিশ পেয়েছে নাকি? আরে দূর, এটা ডাকাতির টাকা। প্রমাণ কি? আমার টাকা থাকতে পারে না? ওই দেখুন স্যার, ওই দেখুন। উল্টা মামা পালাও, সবাই তোমাকেই ডাকাত ভাবছে। ওই যে ওই যে ওই যে গুলটে, ওই যে। ও ওই ডাকাতির সঙ্গে জড়িত। ওর কাছেই আছে সব টাকা। গুলটে মামা পালা! বাঁচাও বাঁচাও। স্টপ স্টপ স্টপ! জ্যান্ত ডাকাত ধরবো আজকে আমি। বাঁচাও বাঁচাও। পালাইয়ে পালাইয়ে। ওরে বাবা রে, আমি গেলাম। আমি ডাকাত না রে। ওরে বাবা রে, ও বাবা, এ কি হলো রে?
খুব ভালো হয়েছে, সবাই ভাবছে তুমি ওই ডাকাতের দলে ছিলে। ওই বস্তার টাকার সঙ্গে ব্যাংকের টাকার মিল পাওয়া গেছে। তোমার এবার আর রক্ষা নেই, পুরো ডাকাতি কেস। ওরে বাবা রে, আমি আর শান্তি বিলুব না রে। তাহলে তুমি কি বিলুবে গুলটে মামা? বাতাসা। গুলটে মামা কি